গেল বছরের অক্টোবর চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তর শান রাজ্যে সামরিক চৌকিতে সমন্বিত হামলা চালায় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। 1027 নামে ওই অপারেশনে খুব দ্রুত বেশ কয়েকটি শহরের দখল নেয় তারা। দাবি করা হয় মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মির গ্রুপ 3 ব্রাদারহুড অ্যালায়েন্স যৌথ এই অভিযান পরিচালনা করেছিল। গেল কয়েক মাসে গোষ্ঠীটির হামলায় চরম বেকায়দায় পড়েছে জান্তা বাহিনী। কোণঠাসা জান্তা প্রশাসন এবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগঠন ব্রাদারহুড অ্যালায়েন্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় সংবাদ মাধ্যম ইরাবতী। জান্তা সামরিক বাহিনীর এক বিবৃতির কথা উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মির বিরুদ্ধে বেসামরিক এলাকায় বোমা হামলা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়। জান্তা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় তাদের সঙ্গে সংলাপে বসার পথ বন্ধ হয়েছে। ফলে চীনের মধ্যস্থতায় শান্তি আলোচনাও মুখ থুবড়ে পড়বে বলেও মনে করছেন কেউ কেউ। অন্যদিকে মিয়ানমারের কাচিন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা সেনাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজ্যটির মোমাক শহর পুনরায় দখলের দাবি করেছে জান্তা বাহিনী। তবে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বলছে, এখনও শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি সামরিক বাহিনী। গেল মাসে জান্তা সেনাদের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকে সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে দুই পক্ষের মধ্যে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।